আমরা অত্যন্ত একটা ভয় কিংবা নেতিবাচক দিক খুঁজে পাই, কিন্তু শনি যদি আমাদের অনুকূলে থাকে আমরা বিভিন্ন রকম প্রাপ্তি পাই। তো যাই হোক, শনি সাড়ে সাতি এই কথাটা কিন্তু কোনো অংশে নেতিবাচক নয়। সাড়ে সাতি হচ্ছে শনির গোচরীয় দশাকাল। এক একটি রাশিতে শনি 2.5 বছর করে থাকে, তা সুতরাং 3টে রাশিকে যোগফল 7.5 বছর, এটাই হচ্ছে সাড়ে সাতি, আর কিছু যে রাশিতে থাকবে তার আগের এবং তার পরের। হ্যাঁ, মানে দ্বাদশ এবং দ্বিতীয়, ঠিক আছে। তা 3টের যোগফলই হচ্ছে 7.5 বছর, এটা হচ্ছে সাড়ে সাতি দশাকাল, মানে গোচরীয় দশাকাল। এই কথাটার মধ্যে কোনো নেতিবাচক কোনো কিছু কিন্তু নেই, কিন্তু শনির অবস্থান জন্মছকে যদি নেতিবাচক হয়, সাড়ে সাতি নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন আলোচনা শুনে শুনে একটা উপন্যাস তৈরি করেছি, কিন্তু আমি জাস্ট দু একটা জিনিস সংযোজন করব যে শনি সাড়ে সাতিতে ভয় পেতে হবে কিংবা শনির সাড়ে সাতিকে আমি পুরোটা উপেক্ষা করব কখন? কেবলমাত্র আপনার জন্মছকে যদি শনির অবস্থান ইতিবাচক হয় তবে সাড়ে সাতির সুপ্রভাব থাকবে, আর আপনার জন্মছকে যদি শনির অবস্থান নেতিবাচক হয় তাহলে সাড়ে সাতির কুপ্রভাব আপনার এই দশাকালে থাকতে পারে। কোন সময় সেটা আমি পুরোটাই অ্যানালাইসিস করে দেবো। আজকের যে পর্বটা প্রথম পর্ব হিসাবে আমি শনির 2.5 বছর একটি রাশিতে থাকে, তার জন্য আমিও কিন্তু ভাবনা চিন্তা করে এই শনি সাড়ে সাতি এবং অষ্টক শনি এবং কণ্টক শনি দুটো পর্বে বিভক্ত করেছি। আজকে যারা শুনছেন, আগামী শুক্রবার দিনকেও কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে, কারণ সেদিনকে থাকবে দ্বিতীয় পর্ব। আজ হচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতি কী হতে পারে এবং ধনু রাশির ঢাইয়া অর্থাৎ কণ্টক শনিতে কী হতে পারে সেই নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি করণীয়। আমি যেভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করব, কারণ সময় তো খুব অল্প, তার মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু সূত্র ধরিয়ে দেওয়ার। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কি করণীয়, আমাকে নতুন করে কিন্তু বলতে হবে না। আমি একটা জাস্ট আলোচনা যতটুকু হয় শনিকে নিয়ে সেটা করব। সেটা হচ্ছে, দেখুন, আমরা প্রত্যেকেই জানি শনি কিন্তু আমাদের কর্মফলের দেবতা। হ্যাঁ, শনি আমাদের বিভিন্ন রকমের কাজের কিংবা বিভিন্ন নেতিবাচক কাজের মানে দণ্ড দেয়। হ্যাঁ, তা শনি কোন কোন গৃহে, প্রথমত আমাকে জানতে হবে শনির যে সাড়ে সাতি এই 29শে মার্চ রাত্রেবেলায়, এখানে মতান্তর রয়েছে, কেউ বলছে 11টা 3, কেউ বলছে 10টা 56। মোদ্দা কথা, রাত্রি 10টা থেকে 11টা কি 11:30টার মধ্যে কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র নিয়ে শনির কিন্তু গমন হবে মীন রাশির ভাবে, ঠিক আছে। তারপরে শনি যথারীতি 28শে এপ্রিল নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হয়ে থাকবে। আগামী 26 সালে শনির বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে থাকবে। তা শনির বৃহস্পতি নক্ষত্র শুভ, শনির নিজের নক্ষত্রে যখন 28 তারিখ উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হবে সেটাও শুভ, কিন্তু কার কার জন্য শুভ সেটা তো আমাকে জানতে হবে। সাড়ে সাতি নিয়ে অযথা হুতাশ করে কিংবা ভয়ের সঞ্চার করে কোনো লাভ হবে না। যদি জন্মছকে শনির বিচার, আপনার জন্মছকে শনির অবস্থান যদি আপনি নাই জানেন, তাহলে সাড়ে সাতি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিংবা অতিরিক্ত কনফিডেন্স আমি উপেক্ষা করে গেলাম, মানে ব্যাপারটা বুঝতে হবে। শনি আপনার জন্মছকে জ্যোতিষ বিচারটা এতটাই পুঙ্খানুপুঙ্খ, মানে স্বাস্থ্যকাররা বলছে সাড়ে সাতি নিয়ে কাউকে যদি বিচার করতে হয় কোনো জন্মছককে, তাহলে কিন্তু জন্মছকে শনির অবস্থানকে প্রাধান্য দিতে হবে। কারণ জন্মছকে যদি শনির অবস্থানকে যদি প্রাধান্য আমরা না দিই, শনি যদি নেতিবাচক হয়, সবথেকে বড় বিষয় অন্যান্য গ্রহেরও কিন্তু শুভ ফলদানে বাধা হয়, বিশেষ করে বৃহস্পতির। শনির যদি আমাকে জন্মছকে নেতিবাচক ফল দেয় না, তাহলে সেক্ষেত্রে যে শুধু শনি খারাপ ব্যবহার করছে আমার সাথে তা কিন্তু নয়, বৃহস্পতি কিংবা অন্যান্য গ্রহের সুপ্রভাব থেকেও কিন্তু আমরা বঞ্চিত হই। কারণ শনি তো রাজা, শনির প্রভাবটা আমাদের জন্মছকে একটা ন্যাটাল চার্টে 360 ডিগ্রির মধ্যে এতটাই প্রভাবশালী, সে নিজেও কাজ করতে দেবে না বা নিজেও কাজ করবে না যদি আপনার ফেভারে না থাকে, নিজেও আপনার ভালো করবে না, কাউকে আপনার ভালো করতে দেবে না। বেশ, বিষয়টা বোঝাতে পারলাম? সুতরাং শনি এতটাই মারাত্মক।